শুভেচ্ছা সকলকে। আমরা একটু আগেই কথা বলছিলাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টের একটা কোশ্চেন নিয়ে, যেখানে আমরা মেক এ স্ক্রিপ্ট, যে একটা বিজ্ঞাপন দেখবো এবং সেটার উপর একটা স্ক্রিপ্ট তৈরি করব। তো স্ক্রিপ্টে আমরা দেখেছি যে কীভাবে স্ক্রিপ্টটা আমরা লিখতে পারি, বা আমরা তো একবার পারফেক্টলি লিখতে পারবো না, জাস্ট একটা ডেমো ভার্সন আর কি। তো দ্বিতীয় প্রশ্ন ছিল স্যারের যে যেই অ্যাডটা আমরা দেখেছি সেটা বানাতে আমাদের কত টাকা মতো খরচ হবে। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা অফিসেও কিন্তু অনেক ধরনের কিছু কেনাকাটার বাজেট করি। এখানে ২টা-৩টা স্লট থাকে। প্রথমে আমরা কি দেই, যে মেইন বাজেটটা দিয়েছি, যে বাজেটের ব্রেকডাউনটা না দিয়ে মেইন পয়েন্টগুলো দিয়েছি। তারপরে কিন্তু ব্রেকডাউন আবার ভেঙে দেখায় যে প্রত্যেকটা জিনিস কিন্তু স্পেসিফিকভাবে, যেমন কথার কথা আমরা অনেক সময় এরকম করি না যে বাজারের জন্য ১,০০০ টাকা ফর এক্সাম্পল, কিন্তু ব্রেকডাউনে যখন দেখায় তখন দেই তেল এত টাকা, চিনি এত টাকা, আটা, ময়দা, সুজি এখন আলাদা আলাদা দেই। তাহলে বাজেট এখানে হচ্ছে দুইটা স্লটে হবে। একটা হচ্ছে টোটাল বাজেটের একটা সামারাইজ বাজেট থাকবে, এবং দ্বিতীয়টায় থাকবে হচ্ছে স্পেসিফিকেশন বা ব্রেকডাউন হচ্ছে বাজেটের। আমরা একটু দেখি আমি কেমনভাবে লিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমাদের যেই বিজ্ঞাপনটার অ্যাড তৈরি করতে, যেই বিজ্ঞাপনটা বা অ্যাড আমরা দেখেছি সেটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে কিন্তু বাজেটের সামারি, যে এখানে কিন্তু আমি ডিসক্রিপশনে 3টা জিনিস লিখে দিয়েছি। একটা হচ্ছে প্রি প্রোডাকশন, একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। তো প্রি প্রোডাকশনে আমি টোটাল খরচ করবো 20,000, প্রোডাকশনে খরচ করবো 5,52,000, এবং এরপরেরটা হচ্ছে 1,45,000, এরকমভাবে খরচ করে টোটাল 7,17,000 সামথিং, হোয়াট এভার। এটা রেশিওটা কম বেশি হবে, কারণ আমরা তো আর ওইভাবে স্পেসিফিকেশনগুলো জানি না। এখানে একবারেই দেখা যাচ্ছে যে একবার চোখ বুলালেই বোঝা যাবে যে টোটাল বাজেটটা কত। আচ্ছা, এবার হচ্ছে বাজেটের ব্রেকডাউন। এই বাজেটের ব্রেকডাউনে আমার কাছে যতগুলো পয়েন্ট মনে হয়েছে, বা স্যার তো বলেই দিয়েছিলেন যদি কারো বন্ধু পরিচিত থাকে বা কেউ জব করে, তো আমি যখন প্রশ্নটা পেয়েছি, আমি আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার আলাদা যেই সব ফ্রেন্ডরা মিডিয়া রিলেটেড আছে তাদের প্রত্যেককে নক দিতে, এই প্রশ্নটা দরকার, কে কীভাবে হেল্প করতে পারে। তো অনেকে অনেক কিছু বলেছে। কেউ পারফেক্ট বাজেট ওইভাবে দিতে পারেনি, তবে সবাই এই পয়েন্ট ডিসক্রিপশনগুলোর কথা আমাকে বলেছে, আমি সেগুলো নোট ডাউন করেছি। একজন বলেছে ক্যামেরা, ক্যামেরাম্যান, লাইট, হোয়াট এভার, অসংখ্য জিনিসপত্র বলেছে। তা আমি যতজনই বলেছে তার একটা সামারাইজ অপশন আমি এখানে লিখেছি। যেমন প্রি প্রোডাকশনে আমরা দিয়েছি হচ্ছে স্টোরি বোর্ড এবং হচ্ছে লোকেশন সোর্সিং এর এই অংশটুকুন, যে এখানে অ্যাভারেজে 10-20,000 দিয়েছি। এটা আমি আমার মতো, একটু কম বেশি হবে। এরপরে প্রোডাকশনে যখন আসবো, প্রোডাকশনে হচ্ছে সবচেয়ে বেশি জিনিসপত্র লাগতেছে। আমি একটু পয়েন্ট আউটগুলোর নামগুলো বলি। অনেক কিছু হয়তো হচ্ছে আমি জানি, অনেক কিছু হয়তো জানি না, কারণ তাদের কাছ থেকে শুনে আমি এটা লিখেছি। যেমন ক্যামেরা, ফোকাস পুলার, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, লাইট, গাফার, লাইট গ্রিপ, ডিওপি, এটা হচ্ছে ডিরেক্টর অফ ফটোগ্রাফি। এবার হচ্ছে ডিরেক্টর, এক্সিকিউটিভ প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 2জন যদি থাকে এই জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2, লাইন প্রোডাকশন, সেট ডিজাইন, আর্ট অ্যান্ড প্রপস, লোকেশন রেন্ট, আর্ট ডিরেক্টর, আর্ট অ্যাসিস্ট্যান্ট। আমরা যেমন যখন আমরা ক্লাসে বলতেছিলাম না যে আমরা অভিনেতাদের কত টাকা দেবো, সেখানে আমি এখানে ধরে নিচ্ছি যেহেতু 3জন, এই যে 3জন দিয়েছি কাস্ট 3জন, এখানে অ্যাভারেজে 50,000 টাকা ধরেছি। এই কাস্টিং ডিরেক্টরের জন্য কিছু টাকা আছে, কস্টিউম ডিজাইন, যেহেতু কস্টিউম এরপরে আমি কস্টিউম দিয়েছি। এরপর যাতায়াতের বা ট্রান্সপোর্ট, ফুয়েল, পিক আপ ফুয়েল, জেনারেটার অ্যান্ড ফুয়েলের হতে পারে, ফুড, কারণ প্রোডাকশন লাইনে যেই খাবারের আয়োজন থাকবে সেটা, মেকআপ আর্টিস্ট থাকবে, প্রোডাকশন ম্যানেজার থাকবে, প্রোডাকশন ক্রু থাকবে, ভয়েস ওভার কারা দিচ্ছে, এই যে আমি স্ক্রিপ্ট লিখে দিচ্ছি, আমার জন্য টাকা থাকবে একটা বাজেটে, হোয়াট এভার। তো যাই হোক, এই অংশগুলো যখন আমি দিয়েছি, এটা কিন্তু আমাদের বিজ্ঞাপন তৈরির জন্য গেল। প্রথমটা আমরা দিয়েছিলাম যে লোকেশন স্টোরির জন্য কত টাকা, কীভাবে আমরা তৈরি করতেছি ফিজিক্যালি, সেই খরচগুলো এরপরে আসতেছে। কিন্তু যখন আমরা শ্যুট করা হয়ে যাচ্ছে তখন কিন্তু এবার এডিটিংয়ের একটা বিষয় চলে আসতেছে। আমি এখানে এরকম লিখেছি যে এডিটিং প্যানেল, এডিটর, কালার গ্রাইডিং, সিজি, মিউজিক, মিক্স মাস্টার, স্টুডিওর ভাড়া, এই সকল দিয়ে আমি এখানে রেখেছি 1,45,000। তো এই সব মিলে হচ্ছে 7,00,000 টাকার মতন অ্যাভারেজ আমি দিয়েছি, 7,17,500 টাকা। এটা কিন্তু জাস্ট আমার মতো করে দিয়েছি, তারা এই পয়েন্টগুলো বলেছিল। এইটুকুন দিয়েই মোটামুটি একটা বাজেট এরকমভাবে তৈরি করা যায়। তো এই প্রশ্নটা হয়তো পরীক্ষায় থাকবে, আপনারা চাইলে এইভাবে এই প্রশ্নটার সলিউশন করতে পারেন। তো সবাইকে এতক্ষণ আমার বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।